ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলবেন না? এর জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, তোমরা বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার দ্বীনের জন্য, সত্যের জন্য, আমি আল্লাহ, আমার জন্য, আমি আল্লাহ পাক বলছি, পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, আমি আল্লাহর রেজামন্দির জন্য সম্মানটুকু বিকিয়ে দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে জানাচ্ছি, তোমরা বলো না, তোমরাও কথা বলো না, তারা মারা গেছে, তারা দ্বীনের রাস্তায় নিজের জীবনটাকে নিঃস্ব করে দিয়েছে, তারা মারা গিয়েছে, কথা বলো না, আমি আল্লাহ বলছি, বাল আহইয়াউ, আমি আল্লাহ বলছি, ও বান্দা হলো জিন্দা। একবার জোরে বলবেন না? তাহলে দ্বীনের জন্য অপমানিত হওয়া লাভ না লস? বলো বাপ, বলো। দ্বীনের জন্য, নবীর জন্য, শরিয়াতের জন্য গালি খাওয়া লাভ না লস? আমরা করছি এগুলো। সমাজের জমিনে সত্য কথা বলতে গিয়ে যদি চরিত্রহীনের তকমা লেগে যায়, জেনা করে তকমা লেগে যায়, সমাজের বুকে যদি সত্য কথা উদ্ঘাটন করার কারণে যদি চক্রান্ত করে মার্ডারও করে দেয়, সমাজের বুকে সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেবার বিনিময়ে যদি লাঞ্ছিত হতে হয়, ভয় নাই, ভয় নাই, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব তোমার সঙ্গে আছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে এই বাংলার জমিনের মানুষের মাথায় টুপি আর মুখে দাড়ি আর উঠতো না। এই কথা বলছেন না কেন? কত লাঞ্ছিত হয়েছে জানেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আওলাদে রাসূল শাহ সুফি সৈয়দ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি হাতে তলোয়ার ধরতে হয়েছে। চার শহাদা হুজুর গর্দানকে নিজের শরীর থেকে জুদা করতে হয়েছে। কাদের জন্য? ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। একবার জোরে বলুন না? ফুরফুরা শরীফে গেছেন তো? চার শহাদা হুজুরের মাজার দেখেছেন? হোসেন বুখারী গাজী হুজুরের মাজার, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার, পাঁচ হুজুর কেবলা হুজুরের মাজার, গঞ্জের শহাদা হুজুরদের মাজার জিয়ারত করেননি? এসব কারা? ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, হককে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের প্রতিটা মুহূর্ত বিলীন করে দিয়ে গেছে। ওই জন্য তারা মরেও জিন্দা। আমরা জীবনে তাদেরকে দেখেছি। চার শহাদা হুজুর কিরম ছিল, হোসেন বুখারী হুজুর কেমন ছিল, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল, দেখেছেন? পাঁচ হুজুর কেবলার ভিতরে দুই একজনা হয়তো কেউ দেখতে পারেন, কিন্তু বাকি যে নামগুলো বললাম, শাহ সুফি আব্দুল শাহ রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন? হযরতে শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন? দেখিনি। আল্লামা হিন্দ আল্লামা বশিরাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন? শাহ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন? দেখেননি। সবাই কিন্তু যাই আমরা তাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করি। কেন? আমাদের বিশ্বাস আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ ওয়ালারা মরেও কিন্তু কবরে জিন্দা থাকে, তাদের রুহানি ফয়েজ হাসিল করা সম্ভব। একবার জোরে বলে। কোরআনের সঙ্গে মিলল। কিয়ামত পর্যন্ত ফুরফুরা শরীফের জমিনে মানুষ জিয়ারতের জন্য ছুটবে। কথা বুঝতে পারোনি? কারণ ওখানে যে মানুষগুলো শুয়ে আছে মরে জিন্দা। কার জন্য করেছে? এই আজকে আমি আপনি বড় জুব্বা, মাথায় টুপি, হাজি সেজে ঘুরছি, এ কার অবদান? ওই মানুষগুলোরই তো। সমাজের বুকে আলেম সেজে ঘুরছি, আজকে আমাদের দ্বারা যদি অন্যায় প্রতিষ্ঠিত হয়,
মিথ্যা যদি ইস্তেকামাতের সঙ্গে দৃঢ়তার সঙ্গে সমাজে প্রতিষ্ঠিতের লক্ষ্যে যদি আমাদের নীতি হয়, সমাজ কোনোদিন পরিবর্তন হবে না, সব জাহান্নামায় যাবে। সমাজের মানুষ যদি জাহান্নামায় যায়, তুমি বক্তা ছাড় পাবে না। কথা বুঝতে পারছেন না? তুমি বক্তা ছাড় পাবে না। আল্লাহর জন্য কথা বলো, আল্লাহর জন্য কথা বলো। ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহর সঙ্গে মহাব্বত করুন। দুনিয়ার মানুষের সঙ্গে কতটা মহাব্বত করবেন কিনা পরে চিন্তা করবেন। রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত রাখুন। দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব কেমন করবেন জানি না, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখুন। এ নজরেরা, দুনিয়ার মানুষ যদি আপনার পাশেও না থাকে, আল্লাহ রাসূলের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, আমার আল্লাহ পাক আপনার হেফাজতের, আপনার সংরক্ষণের দায়িত্বটা পৃথিবীর কোন নেতা মন্ত্রীকে দেবে না, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ তুলে দেবেন না। হাবিবকে ওয়াদা করেছে, হাবিব যারা প্রকৃত আমার ইমানদার বান্দা হবে, আপনার আশিক উম্মত হবে, তাদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। একবার জোরে বলে। কার জন্য করবে, কার জন্য বলবেন? বিবিকে মহাব্বত করুন আল্লাহর জন্য। কথা বুঝতে পারছেন না? বিবিকে মহাব্বত করবেন আল্লাহর জন্য। মসজিদ চালাবেন কার জন্য? এই কথা বলছেন না কেন? আল্লাহর জন্য মসজিদের কমিটি গঠন করেন, আল্লাহর রেজামন্দির জন্য। দুনিয়ায় মসজিদের উন্নয়নের জন্য শুধু নিয়ত যদি থাকে, মার খাবেন। দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার মসজিদের উন্নতির জন্য যদি শুধু নিয়তে কমিটি গঠন করেন, ওখানে হারামখোরগুলো চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এ কথা বলে না কেন? হারামখোরগুলো, বেনামাজিগুলো কমিটির ভিতরে ঢোকার সুযোগ আছে। আর যদি আল্লাহর জন্য করেন, একটা বেনামাজি, দাড়ি কাটা, মদখোর, জুয়াখোর, জেনাখোর, তাসখোর, সাট্টাখোর, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনেওয়ালা, সুদখোর, গোপনে গোপনে লড়ারি কাটনেওয়ালা মসজিদের কমিটি ঢুকতে পারবে? আর আল্লাহর জন্য যদি মসজিদ চালা, এই কথা বলছেন না কেন? আমরা চালাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য চালাচ্ছি না। অধিকাংশ মসজিদের দিকে খেয়াল করেন, সেক্রেটারিকে এলাকার টপার হারাম খোঁজে, ও মসজিদের এখন সেক্রেটারি। আমি ভুল বলে ফেললু বোধহয়। মসজিদের ক্যাশিয়ার হবে কে? না বাম্পার লটারি কাটে যে, ওরাতে মসজিদের টাকা। বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই বিরাট উল্টো পাল্টা বলছি না সিধে সাপটা কোনটা? কথা বল না রে বাবা। সিধে সাপটা বলছি, শরিয়াতের কথা বলছি, হক কথা বলছি। বলছে ওরে আর দাওয়াত দেওয়া যাবে না, বিরাট উল্টো পাল্টা বলেছ। তাহলে কোনটা সিধে? তুমি ওই বেনামাজি হয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, তুমি লটারি কাটবে, তুমি সুদের টাকা খাবে, তুমি সুদের ব্যবসা করবে, ওইটা সিধা, তাই তো? হবে, দেখা হবে ইনশাআল্লাহ। কদিন আছো? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। যে মসজিদের দায়িত্ব লিয়েছো, ওই মসজিদ থেকেই নাম এলান হবে। খেলা তো হবে তারপর। কথা বলছেন না কেন? তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? জোরে বলতে পারো না? এই ছেলের একটু ঝেড়ে মারো। কবরের মাল সামান। মসজিদ চালান কবরের জন্য। মসজিদ চালাবে কার জন্য? কবরের জন্য। কবরটা যেন খারাপ না হয়। এক জায়গায় জলসায় গিয়েছি, মসজিদের সেক্রেটারি, আমি মসজিদটা শুধু মিনার দেখছি। কথা বুঝছেন? মসজিদটা শুধু মিনার দেখি, 85 ফুট উঁচু।
কথা বুঝতে পারছেন নাকি? 85 ফুট উঁচু মিনার আর কারুকার্য, দুটো মিনার দেখে আমি গাড়ি রেখে আমার কাঁচটা খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেখছি আল্লাহ কত টাকা খরচা করেছে তে। আচ্ছা, প্রত্যেকটা পাটে পাটে আলাদা আলাদা কালার লাইট সব সিস্টেম করে রেখে দিয়েছে, চ্যাকমাক চ্যাকমাক মারছে। সন্ধ্যের পরে ঢুকিস তো সে বিরাট ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, দাঁড়া কি করিস রিরা, পুরো একদম পুরো জান্নাতের গেট হয়ে গেছে বোধহয়। ওই দেখতে দেখতে একজন এসে হাজির, কথা বুঝছেন? একজন এসে হাজির, এসে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। কি বললি বুঝতে পারলাম না। মরে যাবো, তাড়াতাড়ি মরে যাবো? বলছে না হুজুর সালাম দিলুম তো। তুই যা সালাম দিয়েছিস খুব শিগগিরই মরণ হবে আমার। তুই তো ওই দুয়াই চাইলি, কথা বলছেন না কেন? সালাম দিতেও শিখিনি। আমি বললাম ঠিক আছে, যা বলেছিস ওয়ালাইকা, ওটা তোর উপরই হোক। কথা বুঝতে পারছেন না? ওয়ালাইকা কি যে জবাব তো দিতে হবে তো নাকি? আমি বললাম মসজিদটা তো হেভি, তো মিনার তো মেলা টাকা খরচা হয়ে যায়। বলছে 14 লক্ষ টাকা শুধু দুটো মিনার। মনে করছেন শাহনাজ ভাই তৈরি করে বলছে? আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি 14 লক্ষ টাকা খরচ দুটো মিনার। আমি বললো এত টাকা পেল কোথায়? ভাইজান আগে বলেন কিরকম হয়েছে। আমি ভালো হয়েছে বলি তো তোকে জিজ্ঞাসা করছি। হুজুর আমার ব্রেন থেকে হয়েছে এগুলো। দেখেছেন বজ্রাঘাত কি করে পড়ে? বলছে আমার ব্রেন থেকে হয়েছে। আমি এই মসজিদে 14 বছর সেক্রেটারি, দাঁড়ি গোপ কিচ্ছু নেই। কথা বুঝতে পারছেন না? দাড়ি গোপ কিচ্ছু নেই, মসজিদ সাজিয়ে ফেলেছে। মার খাবে না? খাবে না? কথা বলে না। যে নিজের শরীর সাজাতে পারি না এখন সুন্নতে নববীর উপরে, ও মসজিদ সাজিয়ে জান্নাতে যাবে? কোথায় আছে, কোন কিতাবে আছে দেখাতে হবে। আমি বললাম তোমারে যারা সেক্রেটারি করেছে প্রত্যেকের কবরে বাস পড়বে। এবার তোমার কি হবে তুমি ভাবো। ও দেখি যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। চলে যাচ্ছ কেন? দাঁড়াও। বলছে হুজুর আমি বিরাট ব্যস্ত রয়েছি, জলসা তো। ও বুঝতে পেরে থাকলে আর রাখবে না কিচ্ছু। কথা বুঝতে পেরেছেন তো? আস্তে আস্তে পালিয়ে গেছে। গিয়ে কমিটির ছেলেদের বলছে ভাইয়ের সামনে আর যাবো না আমি, বুঝলি আমার দেখলি আগুন হয়ে যাচ্ছে ভাই, যাবো না, তোরা সামলা, আমি সাইটে সাইটে আছি। এই হচ্ছে আমাদের মসজিদ কমিটি। হাকিকাত তো নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে আলামত দেখা যাবে। সেই আলামতের ভিতরে একটি আলামত, ও আমার সাহাবীরা, মসজিদ গুলো হবে বিরাট বিউটিশিয়ান মসজিদ, বিরাট বিরাট নকশাওয়ালা মসজিদ দেখতে পাওয়া যাবে। বিরাট বড় বড় সুন্দর মসজিদ হবে, মসজিদ গুলো কালারফুল হবে। মসজিদ তৈরি করা মুসলমানদের ভিতরে প্রতিযোগিতা চলবে। ও আমার সাহাবীরা, মসজিদের আমানত থাকবে না, মসজিদের আমানত খেয়ানত হয়ে যাবে। এই নজরের যুবকেরা, মসজিদের আমানতটা কি এবার জেনে নেন। মসজিদের 1 নাম্বার আমানত হলো, যে জায়গায় মসজিদ নির্মিত হবে ওই নির্মাণের জায়গা, ওই মসজিদটা বিতর্কিত জায়গা, মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গা, ভাগরা করা জায়গা, দখলকৃত জায়গা, কিংবা সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা জায়েজ নয়। 4 শতক, মসজিদ তৈরি করে 6 শতক। দলিল আছে মসজিদের জায়গা কত? 4 শতক। দলিল আমি নিজে দেখেছি। নতুন কমিটি সব শুনছে, ওরা কমিটি এসেই বলছে আগে মসজিদ মাপ, তাহলে মসজিদ চালানোর পরেও মার খেতে হবে। মসজিদের জায়গা মাপ মেপে দেখে 6 শতক। পুরাতন সব চাষা কমিটি ছিল, চাষা কমিটি, বুঝতে পেরেছেন তো? চাষা কমিটি গো, চাষা না বলো, আরে বাবা চাষা, চাষা চাষা কমিটি ছিল। তাদের জিজ্ঞাসা করছে কি ব্যাপার, দলিলে 4 শতক আর
জমি জায়গা পাচ্ছি মসজিদের 6 শতক 2 শতক এক্সট্রা, বলো আল্লাহর ঘর তো বরকত হয়ে গেছে। তারপর খোঁজ নিয়ে দেখলো যার জায়গা দখল হয়েছে তার আবার মেরে ঠ্যাং ভেঙে রেখেছে। ও 4 শতক জমি দিয়েছিল, ওরই জমি 2 শতক জোর করে বললেন মসজিদ একটু বাড়াতে হবে, নইলে বারান্দা গন্ডগোল হচ্ছে, বাড়িয়ে দেই। ও বললো মসজিদ এই দিকটা বাড়াস না, সাইডে বাড়া, আমার জায়গা আছে যখন এই সামনের দিকটা একটু খালি রাখ, এখান থেকে একটা পাঁচিল তুলে দেই, সদত্ত মসজিদের মুসল্লিরা বাড়ির দিক তাকাবে। একটা বেহুজ্জুতি ব্যাপার। দান করেছিস কোনো কথা বলবি না, এখানে মাথা গলালে মাথা পড়ে যাবে, ঠ্যাং যদি বাড়াস ঠ্যাং ভেঙে ফেলবো। কারা বলছে? এ কথা বলে না এলাকার, বুঝতে পারছেন না? হ্যাঁ, হুনু হুনু, যে সামনে ঠ্যাং বাড়ালি ঠ্যাং ভেঙে ফেলবো। ও বলছে আচ্ছা কই ঠ্যাং ভাঙনি, মনে করে হেমনি মুখে বলছে ও বাবা, আরাম খদ্দের মনে দয়া আছে গো। এ কথা বলছেন না কেন? মনে কোনো দয়া নেই, মদ খাইতো। পাশে সেই কোদাল ছিল ভিত খোড়া, কোদালের উল্টো পিঠ দিয়ে মেরেছে এমন বাড়ি পুরো ভেঙে গেছে। এ বেচারা ভাঁজ করে আর বসতে পারে, এঙ্কর বসে। এখন এই ছেলে নতুন কমিটি গিয়ে বলছে, ভাববেন না গল্প করছি আমি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নতুন কমিটি যে সেই বাবাজির কাছে বলছে চাচা যান, আপনার 2 শতক জায়গা আমরা ফিরি লব না, আপনার ন্যায্য মূল্য আমরা দিচ্ছি, আপনি ওটা আমাদের লিখে দেন মসজিদে। বলছে পা ফিরিয়ে দিতে বল, এমনি দেওয়ান। কি বলছে? পা ফিরিয়ে দিতে বল, আমি ভাঁজ করে বসতে পারি না, পা ফিরিয়ে দিতে বল। 4 শতক দিতে পারি, 2 শতক দিতে পারবো না, এমনিতে দেওয়ান, পা ফিরিয়ে দিতে বল। এখন যারা মেরেছিল অধিকাংশ সব কোথায় গেছে? মাটি কুমড়া। কোথা? আরে কবরে চলে গেছে গো। ওরা আমার ডাকলো, ভাইজান এই এই হালাত, আমি দিনের বেলা একটা প্রোগ্রাম পেলে আমি যাচ্ছি, আর গিয়ে দেখি সেই 4 পা ভাঙা যে জমির মালিক একদম সামনে বসে ঠ্যাং লম্বা করে। আমি বুঝতে পেরেছি, কথা বুঝতে পারছেন না? বুঝতে পেরেছি এই সেই বেচারা ওয়াজ করার পরে নেমে আসার পর হাত দুটো ধরে খুব কাঁদছে, কষ্ট লাগে। ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে আর আমরা কি করছি? এমনিতেই দান করে দিলেন। তবে একটা কথা বললো, ভাইজান আপনি মনে কিছু করবেন না, যারা আমার এই ঠ্যাংটা ভেঙেছে ওদের কিন্তু মাফ করব না, সেখানে কথা হবে, এখানে না। আচ্ছা এবার বলেন, ওই মসজিদের দখলকৃত জায়গায় এই যে দীর্ঘ 37-38 বছর ধরে যার নামাজ পড়েছে, এদের হালাত কি হবে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হয়ে যান, নিজের গাজুয়ারি করে চালাবেন না। সব জায়গায় গাজুয়ারি খাটে না, সব জায়গায় লোক লস্কর খাটে না, সব জায়গায় পার্টির নেতা খাটে না, সব জায়গায় মনোলিত্ব খাটে না, সব জায়গায় আপনি যেমন ইচ্ছা খুশি যেমন যা ইচ্ছা যায় তাই করবেন, হতে পারে না। শরিয়াত বলে একটা জায়গা আছে, শরিয়াত বলে একটি রুলস আছে, রেজুলেশন আছে। সেই জায়গা থেকে যদি নিজের জীবনটাকে না তৈরি করতে পারে, ওই রকম মসজিদ তৈরি করার পরেও কিন্তু জাহান্নামে যেতে হবে। এরকম হচ্ছে কেন? কেটে কেটে যাচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে, দেখ। ও বেজানেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে মসজিদের আমানত নাম্বার 1, বিতর্কিত জায়গা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া জায়গায় মসজিদ তৈরি করা মানে মসজিদের আমানতের খেয়ানত। নাম্বার 2, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবীর পাক জবানের থেকে পাওয়া যায়। নবী আমার জানিয়ে দিলেন মসজিদ নির্মাণ করবে, দ্বিতীয় নাম্বার আমানত হলো মসজিদের যে মাল মেটেরিয়ালস, টাকা পয়সা যা কিছু তোমরা লাগাবে, ওর ভিতরে যেন সামান্যতম হারাম না ঢুকে যায়।
হারাম টাকা, হারাম অর্থ, হারাম মাল দিয়ে যদি মসজিদ করা হয়, ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আর কবুল হবে না। কি করে হচ্ছে সব মসজিদ বুঝতে পারতেছেন এবার? ও সোনামানিকেরা, মুরব্বিয়ান গণেরা, মনে কষ্ট নেবেন না। আজ থেকে 50 বছর আগে এলাকার মসজিদ গুলো হয়তো ছিল টালির ছাওয়া, হয়তো টিনের কর্কেট, টিনের ছাওয়া, হোগল পাতা দিয়ে ঘেরা, হয়তো হাই স্পিড ফ্যান ছিল না, এসি ছিল না, সিসি ছিল না, হয়তো মার্বেল ছিল না, টাইলস ছিল না। ওই তালের পাখা টেনে মুসল্লিরা নামাজ আদায় করে ঘরে এসে, এশার নামাজ আদায় করে ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়েছে। ওই মুসল্লিগুলো কাঁচা মসজিদে নামাজ পড়ার পরে অনেক মুসল্লি রাতে ঘুমের ভিতরে নবী দিদার নসিব হয়ে গেছে। মসজিদ হয়ে গেল পাকা, মসজিদ গুলো হলো কালারফুল, মসজিদ কমিটি হয়ে গেছে শক্তিশালী, মসজিদের আমানত বলে আর কিছু পাওয়া যায় না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার মসজিদের আমানত, মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে, তত্ত্বাবধানে কারা থাকবে, শরিয়তের মাসালা আপনাকে জানায়, শরিয়তের হুকুম আপনাকে জানায়। এ নওজওয়ানেরা, ভাববে না তোমাদের বিরুদ্ধে ওয়াজ করছি বাবা, শরিয়তের কথাটা বলতে গিয়ে যদি তোমার গায়ে পড়ে যায়, ওটা আমার উপরে রাগ না করে শরিয়তের উপরে রাগ করো। কথা বলছেন না কেন? ও তো আমার লেখা কিতাব না, কথা বলছেন না কেন? আমার তৈরি করা কথা বলছি, শরিয়তের কথা তো। মসজিদের পরিচালক হবে তারা, ইমাম যদি অনুপস্থিত থাকে, ছুটিতে চলে যায়, ইমাম যদি কোনো কাজে বেরিয়ে যায়, জোহরের নামাজটা পড়াতে পারবে না, আসরের নামাজটা পড়াতে পারবে না, মাগরিবটা পড়াতে পারবে না। 4 দিনের জন্য, 3 দিনের জন্য যদি ইমাম ছুটিতেও চলে যায়, ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার ক্ষমতা আছে যার, মসজিদের মুতাল্লিক হবে সে, মসজিদের সেক্রেটারি হবে সে, মসজিদের ক্যাশিয়ার হবে সে। এক কথায় ইমামতি করার যোগ্যতা আছে যাদের, মসজিদ পরিচালনা হবে তাদের। জোরে বলুন, জোরে বলেন। এক ওয়াক্ত নামাজের ধার ধারে না, দাড়ি কেটে ওপেন গুচ্ছে মসজিদের দায়িত্ব দিয়েছো। গুনাহগার হলে গুনাহগার, যে প্রকাশ্য গুনাহ করে একে শরিয়তের ভাষায় ফাসিক বলা হয়। কি বলা হয়? প্রকাশ্য গুনাহকারী। দাড়ি কাটা রাসূলুল্লাহর পাক জবানের হাদিস, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বর্ণনা করছে, কেউ যদি একটা মিথ্যা বলে, একটা মিথ্যার জন্য 1 কাবিরা গুনাহ। কটা? জোরে বলেন কটা? 1 কাবিরা গুনাহ, তার বিনিময়ে 10,000 বছর তাকে জাহান্নামে রাখা হবে, শাস্তি দেয়া হবে। কিন্তু কেউ যদি দাড়ি কর্তন করে, মুন্ডন করে, দাড়ি মুন্ডন করে ঘরে, ওটা 1টা গুনাহ নয়, 24 ঘন্টার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি কাটা মানে 1টা গুনাহ না, 24 ঘন্টা রানিং এ আছে। প্রকাশ্য না প্রকাশ্য, এটা কথা বলছেন না কেন? প্রকাশ্য গুনাহ। তাহলে প্রকাশ্যে যারা গুনাহে লিপ্ত আছে, তাদের হাত দিয়ে আল্লাহর ঘর কখনো চলতে পারে না। এটা বললি অপরাধ? এটা বললি অপরাধ? এমনও মসজিদে গেছি, মসজিদ 3-4 তলা, জায়গা মেনশন করছি না, কবরের উপরে মৌলী সাহেব ফতোয়া দিয়েছে, কবরের উপরে মসজিদ তৈরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম, 4 তলা বিল্ডিং বানালি কোথায় পেয়েছি এত টাকা? বলে হুজুর একটা কোম্পানি দিয়েছে, কোম্পানির টাকায় মসজিদ। কোন কোম্পানি? অন্য ধর্মের মানুষ। মসজিদে জায়েজ নামাজ পড়া? কবরে একবার ঢুকে দেখ, তুলো জোড়া কেমন ধনুরিতে ফেলে আসায়,
কবর একবার ঢোক, ধনুরি বলে তো, কথা বল না রে বাবা। হ্যাঁ, আজকে আমার বাড়ির সব আমার ওই ছোট ভাইটা মেজো ভাইটা সব ওই শীতকাল আসছে বুঝতে না, বালিশ টালিগুলো সব ঠিক করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মেতেছে আর একদম পুরো একদম ধুলো ধুলো বেরিয়ে তুলো উঠতেছে একদম, মনে মনে ভাবছে এরম তুলোর মতো আসাবে। মসজিদ চালানোর পরেও তুলোর মতো আসাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, তাহলে মসজিদ কমিটি হবে তারা, ইমামতি করার যোগ্যতা আছে যাদের তারা। ও নওজওয়ানেরা, অন্যায়কারী আর অন্যায়কারীকে সাপোর্টকারী ওটা দুটো নয়। আল্লাহ নবী বললেন ওরা দুজন আলাদা আলাদা নয়। অন্যায়কারী আর অন্যায়কারীকে সাপোর্ট করেনি বলা ব্যক্তি দুজন নয়, ওরা দুজনই হলো একই, ওরা দুজনই হলো এক, ওদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাই মসজিদের কমিটি যারা চুনেছ, মেনে নিয়েছো, ও মুরব্বিয়ান গণেরা, সাবধান হয়ে যাও, অন্যায়কারীদের সাপোর্ট করে কোনোদিন মসজিদ চালাতে যেও না। এ নওজওয়ানেরা, সামাজিক যুক্তিতে একজন সুদখোর হারামখোরকে যদি মসজিদ চালান, ওই হারামখোরটা জানে আমি তো নিজে হারাম খাই, আমি তো সুদের ব্যবসা করি কিংবা লটারি কাটি, আমি তো শরিয়ত বিরোধী কাজগুলো করি, আমি মসজিদ হাতে যখন পেলাম আমার মতো করে আমি যখন চালাবো, ওই ইচ্ছা করলে সুদের টাকাও তে লাগিয়ে দিতে পারে। আর সুদের টাকা যদি মসজিদে ঢুকে যায়, মুসল্লিরা নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে না। বিশ্বনবী বললেন মসজিদগুলো হবে চাকচিক্যময়। কিয়ামতের পূর্বের আলামত, 70টা আলামতের ভিতরে এটা একটা। মসজিদগুলো হবে বিরাট শান শওকাতের, আলিশান বড় বড় মসজিদ। মসজিদের